আগুনের কালার দেখে আমি বুঝে যাই যে এ কতক্ষণ থাকবে, কি রঙের আগুনের কালার আছে, তার টেম্পারেচার কত আছে বলে আমি বলে দিই 1 ঘন্টা লাগবে। এটা আপনি ন্যাচারালি বুঝতে পারেন দেখে? ন্যাচারালি বুঝতে পারি। আপনি ধরুন, আমি যদি 70ই ধরি, 70 থেকে আজকে ধরুন 2026, 25 মানে 55 বছর টোটাল আমি বলছি, 55 ইয়ার্স অফ জার্নি। এই তো 26 নম্বর ইজিয়া স্ট্রিট পুরো মার্কেট পুড়ে গেল, তার মধ্যে ছিলাম। বিবি গাঙ্গুলি স্ট্রিটে 3টে দোকান পুড়লো, তার মধ্যে ছিলাম। নন্দরাম মার্কেট, নন্দরাম মার্কেটে পুরো ছিলাম। তার জন্য আমাকে প্রতিম চ্যাটার্জি সম্মানিত করেছিল, ক্যালেন্ডারে ও নিজে সম্মান করছে। নন্দরাম মার্কেটের জন্য আমাকে গোল্ড মেডেল দিল। আপনি কতগুলো এই আগুনের কেসে নিজেকে ইনভলভ করেছেন মনে আছে? 100 হবে না তারও বেশি? তারও বেশি, 100-রও বেশি। হ্যাঁ। এর মধ্যে কিন্তু আমার ব্যবসা নেই বলে ওটা অডিট করি না। আচ্ছা, এটা ব্যবসা তো নেই, কারো ক্ষতি হয়ে গেছে। যখন কাজ করি তখন ওখানকার লোকরা আমার কাজ দেখে আমার গলা ধরে, আমার পা ধরে, কিংবা আমাকে চা কিংবা বিস্কুট এনে দেয়, এই কিছু খেয়ে নি, কিছু আমি খেলে আমি কাজ করতে পারবো না, স্ট্যাম্পেড হয়ে যাব। খালি পেটে থাকলে আমার মাইন্ড কাজ করবে। পরের দিন ওখান থেকে বেরোলে কেউ চেনে না। কেন? এখন ওদের টেনশন, ওদের যে জিনিসগুলো লস হয়েছে তার মধ্যে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন ভাইটাল আমি নয়, ভাইটাল জিনিসগুলো। এবং ধর্মতলায় বড় দোকানটা জ্বলেছিল, পিছনে আগুন, সামনে শোরুম পুরো সাজানো, ডিসি সেন্ট্রাল ওখানে দাঁড়িয়েছিল। ওকে স্যালুট করলাম, স্যার এসে গেছি, বলে যাও, তোমাকে কেউ আটকাবে না। আমি গেলাম, রাউন্ড মারলাম, এই মালগুলো, এই সব মাল সাজানো, ফুটে ফেলো, আর একটা মেটাডোর ডাকো, ওর মধ্যে তুলে দাও। ও বলে চুরি হয়ে যাবে। কোনো চুরি হবে না, এটা পুড়লে কি ভালো হবে? ওই আগুনটা এখানে ধরলে এখানে আমরা দাঁড়াতে পারবো না। পুরোটা, হ্যাঁ।